আশা করছি এখন আমরা চলক সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি, যেহেতু আগের ভিডিওটি এ সম্পর্কিত ছিল। চলক যে কোনো প্রতীক দ্বারাই প্রকাশ করা যেতে পারে, যদিও আমরা সাধারণত অক্ষর ব্যবহার করে থাকি। এটা কিন্তু যে কোনো কিছু হতে পারে, যেমন এক্স অথবা ওয়াই অথবা জেড, কিংবা হতে পারে এ অথবা বি। আবার অনেক সময় আমরা গ্রিক অক্ষর থেটাও ব্যবহার করে থাকি। আমরা যে কোনো একটা সংকেতই ব্যবহার করতে পারি প্রয়োজন অনুসারে, কিন্তু বেশিরভাগ সময় আমরা যেটা ব্যবহার করে থাকি সেটা হলো এক্স। যদিও এগুলো সব কোনো মাত্রাকে বোঝাতে ব্যবহার করা হয়, কিন্তু দেখা যায় যে এই সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এক্স, এবং এই কারণে কিছু সমস্যারও সম্মুখীন হতে হয়। আর সমস্যাটা হলো এই, বীজগণিতে আমরা যেটা লিখে থাকি সেটা দেখতে অনেকটা গুণ চিহ্নের মতো। আমরা যদি লিখতে চাই 2 গুণ 3, তাহলে এভাবে লেখা হবে। কিন্তু যেহেতু আমরা এখন চলক নিয়ে কাজ করা শুরু করেছি, সেহেতু যদি লিখতে চাই 2 গুণ এক্স এবং গুণ চিহ্ন ব্যবহার করে যদি এটা লিখি, তাহলে দেখা যাবে সংকেত এক্স এবং গুণ চিহ্ন মিলে গেছে। আর যদি আমরা আমাদের হাতের লেখার প্রতি সতর্ক না থাকি, তাহলে এটা বুঝতে খুবই অসুবিধা হয়ে যাবে। এটা কি 2 গুণ এক্স নাকি এটা 2 গুণ গুণ কিছু? আসলে এটা কি হবে? যেহেতু এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা বোঝাটা খুবই মুশকিল এবং এটা ভুলভাবে ব্যাখ্যা করার সম্ভাবনা আছে, তাই আমরা গুণ চিহ্ন হিসাবে এটাকে ব্যবহার করব না। গুণ চিহ্নকে আরও অনেকভাবে লেখা সম্ভব। আমরা 2 গুণ এক্স লেখার পরিবর্তে আমরা এভাবে লিখতে পারি যে 2 ডট এক্স। আর একটা বিষয় আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে এই ডটটা এখানে যেটা আছে এটা কোনো সংখ্যা প্রকাশ করছে না। এটা এইটা এবং এই চলকের মাঝে বসেছে এবং এটা একটু উপরে লেখা হয়েছে যাতে বুঝতে অসুবিধা না হয়। কিন্তু এটা এভাবে ব্যাখ্যা করা যেতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, যদি আমরা বলি 2 গুণ এক্স, তখন এক্স সমান হলো 3, তাহলে এটা দাঁড়াবে 2 গুণ 3, কারণ এক্স সমান 3। আরেকভাবে লেখা যায়, তা হলো 2 লিখে এক্সকে লিখব বন্ধনীর ভেতরে তার পাশে। তাহলে যদি এক্ষেত্রে এক্স হয় 7, তাহলে 2 গুণ 7 হবে অথবা 14 হবে। আর এটা সাধারণত 2 এর পাশে লেখা হয়। এখন অনেক সময় এটাকে এভাবে পড়া যেতে পারে 2x, কিন্তু আসলে এটার মানে দাঁড়ায় 2 গুণ এক্স। 2 গুণ 3 এর পরিবর্তে আমরা যদি 2, 3 এভাবে লিখি, তাহলে এটা দেখতে মনে হবে 23। এটাকে দেখে 2 গুণ 3 মনে হচ্ছে না, আর এই কারণে আমরা এটাকে এভাবে লিখি না। কিন্তু এখানে যখন আমরা একটা অক্ষর লিখব, তখন অবশ্যই এটা কোনো সংখ্যার অংশ না। এটা আসলে বিশেষ কিছু না, এটা বোঝায় 2 গুণ এক্স। তাহলে এই সবগুলোই একই জিনিস বোঝাচ্ছে, আর তা হলো 2 গুণ এক্স। তাহলে এভাবে করে আমরা আরও কিছু উদাহরণ করব, যেগুলো কিনা পরবর্তী সমস্যা সমাধান করতে আমাদের সাহায্য করবে। তাহলে যদি বলা হয় 10 বিয়োগ 3y সমান কত, আর যদি y সমান 2 হয়, তাহলে কত হবে? y সমান হলো 2, এর মানে হলো 10 বিয়োগ 2 গুণ 3। প্রথমে আমরা 2 দিয়ে গুণ করব। গুণের হিসাব সাধারণত আমরা প্রথমে করে থাকি। সুতরাং 3 গুণ 2 হলো 6, 10 বিয়োগ 6 হলো 4। চলো আরও একটা করা যাক। ধরা যাক আছে 7x বিয়োগ 4। আর আমরা এটাকে হিসাব করব যখন x সমান হলো 3। যেখানে x আছে সেখানে এর মানগুলো হবে 3, সুতরাং এটা হচ্ছে 7 গুণ 3। আমি ঠিক এই চিহ্নটা ব্যবহার করব, তাহলে 7 গুণ 3 বিয়োগ 4। এবং আবারও আমরা আগে গুণ করে নিব যোগ অথবা বিয়োগ করার আগে। তাহলে 7 গুণ 3 হলো 21।
21 বিয়োগ 4 হলো 17। তাহলে আশা করছি কিছু সাধারণ বিষয় সম্পর্কে ধারণা পেয়েছি, এবং আমরা যদি পরের সমস্যাগুলো সমাধান করি তাহলে এই জাতীয় বিষয়গুলো সম্পর্কে আরও ধারণা পাব।